খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে রেজাউল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ জীবনে হয়তো তোমাকে বিয়ে করতে পারবো না, তবে ভালোবাসতে পারবো, হাক করতে পারবো। পরজন্মে তোমাকেই চাই। কেন যে তোমার সঙ্গে বিয়ের আগে দেখা হলো না? এটি প্রেমিকের আবেগঘন কোনো বার্তা নয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের ছাত্রীকে পাঠানো মেসেজ। আর এসব খুদে বার্তাকে ঘিরেই এখন তোলপাড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গত মঙ্গলবার ভুক্তভোগী এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 7 সদস্যের একটি তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণের পর থেকেই শিক্ষার্থীকে নিয়মিত বার্তা পাঠাতে শুরু করেন অভিযুক্ত শিক্ষক। এই ধরনের যৌন হেনস্থাকারীর একটা যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কারণ এটা যদি না হয় তাহলে এই ধরনের আরও যারা লুকায়িত আছেন তারা আরও বেশি সাহস পেয়ে যাবেন এবং এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। আজ একটি মেয়ের সাথে হয়েছে, কাল আরও 100 জনের সাথে হবে। এটা আসলে কোনোভাবেই হচ্ছে যে আমরা আশা করিনি। একজন শিক্ষক, উনি আমাদের বাবার মতো, তো ওনার কাছ থেকে এরকম আচরণ এটা কোনোভাবেই আর কি মেনে নেওয়ার মতো না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। একই ডিসিপ্লিনের আরেক শিক্ষার্থীও অতীতের অভিজ্ঞতা সামনে এনেছেন। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় হওয়ার আগেও গভীর রাতে ফোন কিংবা বার্তার মাধ্যমে ছাত্রীদের ব্যক্তিগত ও অস্বস্তিকর প্রশ্ন করতেন ওই শিক্ষক। আমরা 26 ব্যাচ নতুনই এসেছি এই ক্যাম্পাসে। আমরা আসার পরে উনি যেভাবে আমাদের ছাত্রীদের সাথে ফেসবুকে, মেসেঞ্জারে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলার মাধ্যমে তিনি একটা ছাত্র শিক্ষকের যে একটা ব্যারিয়ার সেটাকে ভঙ্গ করে তিনি যে অশালীন একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন, এটা আমরা শুরুতে খুবই এটা নিয়ে অবশ্যই একটা ক্ষোভ আছে আমাদের। অভ্যন্তরীণ কিছু প্রেশার এবং মেয়েদের যেহেতু একটা লজ্জার বিষয় থাকে, এই কারণে ওরা হয়তো পাবলিশ করেনি, কিন্তু এটা যেহেতু এনিহাও পাবলিশড হয়ে গেছে, আমরা খুলনা ইউনিভার্সিটির এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের স্টুডেন্ট সহ খুলনা ইউনিভার্সিটির সকল সাধারণ শিক্ষার্থীরা চায় যে ওনার একটা দৃষ্টান্তমূলক বিচার হোক। একজন শিক্ষক, একাধিক অভিযোগ আর শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা যতই সামনে আসুক, এই ঘটনা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় জুড়ে তৈরি করেছে ব্যাপক আলোচনা, যা বিভিন্ন সময় রূপ নিয়েছে বিক্ষোভ সহ নানা কর্মসূচিতে। একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে। সাময়িক বহিষ্কারের নামে একটা নির্দিষ্ট ছুটি দেওয়া হয় বা বেতন ভাতা দেওয়া হয়। তো আমরা চাই তাকে সাময়িক বরখাস্ত তো করছে তারা, আমরা চাই তাদের চিরস্থায়ী বহিষ্কার করা হয়। তবে অভিযুক্ত রেজাউল ইসলাম বরখাস্ত হওয়ার পর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যৌন হয়রানি সেল যখন কোনো অভিযোগ আমলে নেয়, অভিযোগ অনেক আসতে পারে, সেটা সত্য হতে পারে, মিথ্যা। যখন আমলে নেওয়ার সাথে সাথে কিছু নিয়মকানুন আছে যে নিজের দায়িত্বে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং আপনার একাডেমিক, ওই দায়িত্বগুলো থেকে ওনাকে সরাতে হবে। তো যে কারণে প্রথম দিন আমি যেটা করছিলাম যে ওনাকে আসলে হেড থেকে সরাইয়া ডিসিপ্লিনের যে জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ইয়াসিন আলী, ওনাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, সাময়িক দায়িত্ব আর কি। এবং এরপরে পরবর্তীতে যখন এটা আমলে নেওয়া হলো এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরে যে অ্যাপ্লিকেশন আসছে ওটা আমাদের কাছে ফরওয়ার্ড করে দিয়েছে রেজিস্টার বরাবর, তখন ওইটার প্রেক্ষিতে আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি। তার হেডশিপ থেকে তোমরা আগেই সরিয়ে দিয়েছি। একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে এবং সর্বশেষ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।